السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، আহলান সাহলান মারহাবা বিকুম। প্রশংসা মাত্র বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায়, যে রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিপদ আফাত থেকে মাহফুজ রেখে তার অগণিত বান্দার মধ্যে থেকে চয়ন করে সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজাল তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, তাই উত্তম কথা এবং সঠিক পথের সন্ধানে রিয়াদস্থ রওদা ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত এই লেভেল ভিত্তিক দ্বীনি শিক্ষার আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে শিরকির প্রকারভেদ এবং কুফুরি কাকে বলে এবং কুফুরির প্রকারভেদ সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাই যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি দ্বীনি মজলিসে উপস্থিত হয়ে দুই একটি কথা বলার এবং শোনার যে সুবর্ণ সুযোগ ভাগ্যে নসিব করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানে লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। তো যে রসুল হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যই গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই ভালোই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা গত পর্বে আলোচনা করলাম শিরকির ভয়াবহতা। বড় শিরক কাকে বলে, বড় শিরক যদি কোনো ব্যক্তি করে তার শাস্তি কি, তো এই সম্পর্কে লেখক এখানে বড় শিরকের ভয়াবহতা বর্ণনা করতে যে 60টি পয়েন্ট উল্লেখ করেছে। কয়টি পয়েন্ট? 60টি পয়েন্ট উল্লেখ করেছে। আমরা সংক্ষিপ্ত পরিসরে শুধু পয়েন্টগুলো বলি। প্রথমে লেখক বলেছেন যে বড় শিরক এটি হচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুমের শামিল। যে বড় শিরক করলো সেজন্য আল্লাহর সাথে জুলুম করে, আল্লাহর সাথে কি করলো? জুলুম করলো। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লুকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ বলছে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে আল্লাহর সাথে আমি জুলুম করলাম, কত বড় পাপ। অন্য পাপের ক্ষেত্রে বলা হয়নি যে বান্দা আল্লাহর সাথে জুলুম করল। 2 নাম্বার, বড় শিরক যে ব্যক্তি করবে, তওবা না করে যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালো তাকে ক্ষমা করবেন না। কোশ্চিন কালো তাকে কি করবেন না? ক্ষমা করবেন না। যেটি হচ্ছে সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া যত পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। নাম্বার 3, যেই ব্যক্তি শিরক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। তার জন্য জান্নাত কি? হারাম করে দিবেন। সেটা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। প্রশ্ন, তার ঠিকানা কোথায়? আল্লাহ বলছেন ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তৃতীয় প্রশ্ন, সেদিন জাহান্নামীদের জন্য তো সুপারিশ করবে মানুষ, কিন্তু মুশরিকের জন্য কি সুপারিশ করার কেউ অনুমতি পাবে? ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই মুশরিকের জন্য সেদিন সুপারিশ করার কেউ অনুমতি পাবে না। 4 নাম্বার, যেই ব্যক্তি বড় শিরক করবে, যত আমল করেছে সমস্ত আমল আল্লাহ তার নস্যাৎ করে দিবে, ধ্বংস করে দিবে। সে মনে করছে আমি আমলে অনেক রোজা রেখেছি, নামাজ পড়েছি, জাকাত দিয়েছি, হজ করেছি, দান খায়রাত, কোরআন তেলাওয়াত, অনেক আমল করেছি, কিন্তু আল্লাহর লিস্টে তার আমল নামে একেবারে জিরো। নামাজ কালাম পড়ছে, সাথে সাথে মাজারে যায়, মাজারওয়ালার কাছে
নিজের চাহিদা পূরণের জন্য সেখানে ধন্না দিচ্ছে, আমল নামা জিরো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনআমের 88 নম্বর আয়াতে বলছে যদি তারা শিরক করে তাহলে যত আমল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আমল ধ্বংস করে দিবেন। এবং সূরা জুমারের 65 নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ রাসূলকে আল্লাহ ধমক দিয়ে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনার দ্বারাও যদি শিরকের মতো মহাপাপ হয়ে যায় জেনে রাখুন আপনি যত আমল করেছেন আমি আল্লাহ আপনার সমস্ত আমল ধ্বংস করে দেব। তাহলে আল্লাহ যদি আল্লাহ রাসূলকে এই ধমক দেন আমি আপনি কি? আমি আপনি কি? আমরা অনেকেই বলি যে লা ইলাহা পড়ছে বাপদাদা 14 পুরুষ মুসলমান একদিন না একদিন জান্নাতে যাবে, যত পাপই করুক না। এটা আমরা আগে লেভেল 1-এ পড়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, আর এই প্রত্যেক চাবিরই দাঁত থাকে। সুতরাং শুধু লা ইলাহা মুখে বললেন, লা ইলাহার দাবি যেটা এটার যে শর্তাবলী রয়েছে তাহলে সেগুলো আপনার আমল করলেন, শুধু মুখে বললেন, তাহলে তো লা ইলাহা কোনো কাজে আসবে না। 5 নম্বর, যে ব্যক্তি শিরিক করবে, যে মানে সে মুশরিক, এই মুশরিকের যতক্ষণ পর্যন্ত শিরিকি কর্মকাণ্ড সে না ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত তার সাথে যুদ্ধ করা এবং তার রক্ত সম্পদ সব কিছু হালাল। সব কিছু কি হালাল? মানে হালাল মানে কি? তাকে হত্যা করা বৈধ হয়ে যাবে, তাকে হত্যা করা বৈধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। মুশরিকদেরকে তোমরা যেখানেই পাবে হত্যা করবে, যেখানেই পাবে কি করবে? হত্যা করবে। তাদেরকে বন্দি করবে, অবরোধ করে রাখবে এবং প্রত্যেক ঘাটিতে ঘাটিতে তাদের জন্য ওত পেতে থাকবে। কতগুলো মানে তাগিদ দেওয়া হয়েছে যে এই মুশরিকদের ব্যাপারে। এবার হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি যে ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে যুদ্ধ করব যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। যখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন তাদের রক্ত, তাদের সম্পদ সব কিছু এটা এখন মাসুম হয়ে গেল, এইগুলো আর ক্ষতি করা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত লা ইলাহা না পড়বে, মুশরিক অবস্থায় থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের এইগুলো হালাল। 6 নম্বর, যে ব্যক্তি শিরিক হচ্ছে সবচেয়ে কবিরা গুনার মধ্যে বড় গুনাহ, কবিরা গুনার মধ্যে বড় গুনাহ। হাদিসে এসেছে আবু বকরা থেকে, বুখারী শরীফের হাদিস, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছিলেন, প্রশ্ন আকারে জিজ্ঞাসা করতেছিলেন, ওগো আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে কি আমি সংবাদ দিব না? তোমাদেরকে কি আমি জানাবো না? তখন সাহাবীরা বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা পাপের কথা বললেন। প্রথমে বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তৃতীয় বললেন যে শাহাদাতুজ জুর আও কাওলাজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে এই 3টা বড় পাপের মধ্যে সবচেয়ে বড় কোনটা আল্লাহ উল্লেখ করলেন? আল্লাহ রাসূল প্রথমে শিরিক। সুতরাং শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ। শিরিক হচ্ছে কি? সবচেয়ে বড় পাপ। 7 নম্বর এসেছে যে শিরিক হলো খুঁত এবং ঘাটতি। শিরিক যে ব্যক্তি করবে তার মধ্যে ঘাটতি আছে, খুঁত। আর সর্বশক্তিমান পালন কর্তাকে এই শিরিকের মতন খুঁত এবং ঘাটতি যদি আল্লাহর সাথে আপনি সম্পর্কিত করেন তাহলে আল্লাহকেও যেন আপনি এই খুঁত এবং ঘাটতিতে পরিণত করলেন। খুঁত এবং ঘাটতিতে জন্য আল্লাহকেও, মানে আল্লাহকে এক প্রকার আপনি দোষারোপ করলেন, আল্লাহকে এক প্রকার আপনি সম্মানহানি করলেন, আল্লাহর অধিকার আপনি ছিনিয়ে নিলেন। মানে যত প্রকার ইবাদত আমরা কার জন্য করব? আল্লাহ হক, কিন্তু আল্লাহর হক আপনি ছিনিয়ে নিয়ে কোনো মাখলুককে দিলেন, তাহলে তো এটা ভুল করলেন। শিরিক 2 প্রকার। শিরিক কয় প্রকার? 2 প্রকার। শিরকে আকবার, শিরকে আসগার, বড় শিরিক, ছোট শিরিক।
বড় শিরিক আমরা জানলাম যে বড় শিরিকের পরিণতি কি। এই 7টা পয়েন্ট লেখক এখানে উল্লেখ করেছে। এইটা বড় শিরিক। এইটা কি বড় শিরিক? যে ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করে যায়, ইসলাম থেকে কি মিল্লাত থেকে তাকে বের করে দেয়। বড় শিরিকের দরুন সে আর ইসলাম ধর্মে থাকে না। ওর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার যাই হোক, কিন্তু সে ইসলাম থেকে খারিজ। ইসলাম থেকে কি খারিজ। দ্বিতীয় প্রকার ছোট শিরিক। দ্বিতীয় প্রকার ছোট শিরিক করার দরুনে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে না, সে মুসলমানই থাকবে। সে কি থাকবে? মুসলমানই থাকবে। এই ছোট শিরিকটা দুইভাবে সংগঠিত হইতে পারে। কয়ভাবে? দুইভাবে। একটা কথার মাধ্যমে আর একটা কাজের মাধ্যমে। কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে এই শিরিকটা, ছোট শিরিকটা, এটা সংগঠিত হইতে পারে। কথার মাধ্যমে যেমন এক আল্লাহ ছাড়া অন্য কাহর নামে যদি আপনি কসম খান। আমরা অনেক সময় বলি, ছেলের মাথায় হাত দিয়ে বলছি, মাটি স্পর্শ করি বলছি, আমার বাপের জন্ম যদি সি হয় সেটা করি বলছি। এগুলো কথা বলে, এগুলো সব শিরিক। এগুলো কি? কিন্তু এটা শিরকে আসগার। শিরকে আসগার, কথার মাধ্যমে শিরিক। কি কার মাধ্যমে হচ্ছে? কথার মাধ্যমে শিরিক হচ্ছে। এইটা হচ্ছে শিরকে আসগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজি শরীফে, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফার আও আশরাক। যে ব্যক্তি এক আল্লাহ ছাড়া অন্য গয়রুল্লাহর নামে যদি কসম কাটে, সে হচ্ছে কুফরি কাজ করলো অথবা শিরিক করলো। কুফরি করলো অথবা কি করলো? শিরিক করলো। ভাইরা আমার, কথায় কথায় কসম কাটা এটাও ঠিক না। এই যে আরবিয়ানদের কালচার, আমরা বলছি আল্লাহ আল্লাহ বিল্লাহ, এগুলো বলতে শুরু করছে, রব্বাল কাবা। না ভাই, কসম কোন সময় কাটবো? যখন হচ্ছে কোনো একটা বিষয় মানুষ বিশ্বাস করছে না। আমাকে আপনি দোষারোপ করছেন, একটা একটা ক্রাইমে আমাকে জড়িয়ে দিলেন, যে আমি চুরি করেছি, আমি তার ব্যাপারে অপবাদ দিয়েছি, এই করেছি সেই করেছি। সেই ক্ষেত্রে আমি নর্মালভাবে বলছি, আপনি না আমি এটা করিনি। তো বলছে তাহলে আপনি কসম কাটে। তখন আমি কসম কাটে, আল্লাহর কসম খেয়ে বলতেছি যে আমি এটা করিনি, এইটা করেছি। সুতরাং যেই ব্যক্তি কসম কাটলো, মিথ্যা কসম কাটবে, তার শাস্তি অনেক সময় দুনিয়াতেই হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়ালা তাদউল্লাহা উরদাতাল লিআইমানিকুম। তোমরা এই তোমাদের কসমকে এইটা একটা খেল তামাশায় তোমরা বানিয়ে নিও না। এটা দুনিয়া কামানোর জন্য তোমরা, কত লোক এই যে কেস কালামে দেখা যায়, বেচারা টাকা ধার নিয়েছে, দিয়ে দিয়েছে, কোনো ডকুমেন্টস রাখে নাই, অথচ কেস করতেছে। যখন ধার নেছে তখন সে ডকুমেন্টস রাখছিল, কিন্তু যখন সে পে করলো সরল মনে, সেইটা সাক্ষী টাকি রাখেনি। এই বেচারা আবার কেস করলো যে আমার টাকা একটাও দেয়নি। দেখেন, এই যে আমার 3 টাকা লেছে, এই তাইলে তখন কাজী সাহেব বলবে যে তুমি কসম কাটো। তখন ওই যে মিথ্যা কসম কাটলে সেটা শাস্তি অনেক সময় দুনিয়াতেই হয়ে যায়। এই জন্য সাবধান, আমরা মিথ্যা সাক্ষীও দেব না, মিথ্যা কসমও কাটবো। কথায় কথায় কসম কাটে, এটা হচ্ছে ঠিক না। অথবা এইভাবে বলা, লাউলাল্লাহ ওয়াশিদ, আল্লাহ যদি চান, আপনি যদি চান তাহলে এইটা হবে, বা আল্লাহ যদি না চাইতেন, আপনিও না চাইতেন, তাহলে এটা হতো না। এইটা হচ্ছে ওয়া শব্দটা এখানে ব্যাকরণগত দিকে, ওয়াও আরবিতে বলা হয় আল্লাহ যদি না চান, আপনি যদি চান, বা আল্লাহ যদি না চান, আপনি যদি না চান। এই আল্লাহ এবং আপনি, এই যে এবং শব্দটা, ওয়াও যদি আপনি ওয়াও সহকারে বলেন, তাহলে এইটা হচ্ছে আপনার ইচ্ছা, এখানে আল্লাহর ইচ্ছা না, এটা আপনার নিজস্ব ইচ্ছাই। তার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, ড্রাইভারটা খুব পাকা ছিল, আল্লাহর ইচ্ছা এবং ড্রাইভারটা পাকা, এই জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো না। তাহলে আল্লাহর ইচ্ছাই এবং এই যে ওয়াও বললেন সাথে সাথে, তার এটা আল্লাহর ইচ্ছা আর ড্রাইভারের ইচ্ছা, এটা আলাদা। অর্ধেক আল্লাহর ইচ্ছাতে বাসলো আর অর্ধেক ড্রাইভারের অভিজ্ঞতাটা, এইটা আপনি বুঝাতে চাচ্ছেন।
কিন্তু শব্দটা যদি এইভাবে বলেন যে আল্লাহর ইচ্ছায় অতঃপর, সুম্মা, সুম্মা ড্রাইভারের অভিজ্ঞতার ইতে আমরা বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলাম, তাহলে সেইখানে ওই ড্রাইভারের এখানে ইচ্ছা থাকবে না, এগুলো সম্পূর্ণ ওই ড্রাইভারের ইচ্ছাটাও যেন আল্লাহর উপরেই ন্যস্ত। আল্লাহ ড্রাইভারকে এটা বলেছে, মানে করেছেন, যে এলহাম করেছেন যে তুই এইভাবে গাড়িটা কর, তাই বাঁচবে, সেটা ড্রাইভারের এখানে নেই, কিন্তু এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। তাহলে দুটোই আল্লাহর উপর হয়, তাহলে এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। তাছাড়া যদি আপনি এবং বলেন সাথে সাথে, তাহলে ড্রাইভার আর আল্লাহর এটা আলাদা হয়ে গেল। এখানে আল্লাহর সম্পূর্ণ ইচ্ছা আপনি এটা সাব্যস্ত করলেন না, এই জন্য এটাও শিরিক। এটাও কি? এটাও শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বলতো, রাসূল বললে তুমি আল্লাহর সাথে আমাকে শিরিক করলে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। হ্যাঁ, সব কাজে তো যদি আল্লাহর ইচ্ছা যদি হয় বা আল্লাহর সমানতায় পায়, তাহলে আমরা সাধারণত করব কেন? শোনেন, এখানে কিন্তু একটা ভালো কথা, মানে আল্লাহর ইচ্ছা আর এই ইচ্ছাটা বাস্তবায়ন সেটা বান্দার দ্বারা হয়। যেমন মনে করুন যে আমি এখানে এই যে মোবাইলটা এখানে হাতে নিলাম, আমি ইচ্ছা কি করলাম, মোবাইলটা এখানে হাতে আমি এটা নিলাম, এখন মোবাইলটা যে আমি হাতে গ্রহণ করলাম, এখানে প্রথমত এটা আল্লাহর ইচ্ছা, এখানে আল্লাহর ইচ্ছা আছে এবং বান্দার ইচ্ছায় বাস্তবায়ন হচ্ছে। কিন্তু আল্লাহ যদি আমি মোবাইলটা নিতে গেলাম, নেওয়ার আগে আমার হাতটা প্যারালাইজ হয়ে গেল, তাহলে আমার ইচ্ছা থাকলেও আমি এটা নিতে পারলাম না। অথবা আমি এক গ্লাস পানি পান করার ইচ্ছা করলাম, পানি পান করার ইচ্ছা করছি, কিন্তু মুখের কাছে আসেই পানিটা পড়ে গেল। মুখের আমার ইচ্ছা যে আমি পানিটা পান করব, আমি খাবারটা খাবো, কিন্তু পড়ে গেলই গেল। তাহলে এখানে হচ্ছে আল্লাহর ইচ্ছা, এখানে শুধু আমার ইচ্ছা যে আমি পান করব, কিন্তু আমি পান করতে পারলাম না, পড়ে গেল, তাহলে এখানে আল্লাহর ইচ্ছাটাই বাস্তবে। সুতরাং আসলে মৌলিক হচ্ছে আল্লাহরই ইচ্ছা, আল্লাহরই এখানে ইচ্ছা। কিন্তু এর অর্থ এই নয় যে কোনো খারাপ কাজ করার পর আল্লাহর দিকে কিন্তু সম্পর্কিত করব। জিনা করেছে, চুরি করেছে, আল্লাহরই ইচ্ছাই নো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে পাপ কাজ করতে তিনি বলেন না। সুতরাং কোনো পাপ কাজ করার পর বলছে এটা আমার তাকদিরে ছিল, আল্লাহর ইচ্ছা আমি পাপ করেছি, নো। সাবধান, পাপ কাজ করার ক্ষেত্রে আল্লাহর দিকে আমরা সম্পর্কিত করব না। দ্বিতীয় প্রকার হচ্ছে যেমন কর্মের, মানে কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। বিপদ আপদ দূর করার জন্য আপনি আংটি ব্যবহার করলেন, কি নিলেন? আংটি। এই যে কিছু অ্যাড দেয় যে এই আংটি নিলে একজন মহিলা আপনাকে অটোমেটিক ভালোবাসবে, আপনি অনেক টাকার মালিক হবেন, লটারিতে জিতবেন, এই আপনি সাপ বিচ্ছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আগডুম অনেক ওই আংটির ফজিলত বর্ণনা করে। তাহলে এই আংটি আপনি বিপদ থেকে উদ্ধারের জন্য অথবা কোনো কিছু হাসিল করার জন্য আংটিকে আপনি ওসিলা হিসাবে নেবেন, এটা কাজের মাধ্যমে, মানে আংটিটা ব্যবহার করছেন, এটা কাজ, এটা কাজ। সুতরাং এটাও হচ্ছে শিরিক। এটাও কি? শিরিক। মানে আল্লাহ করবে, তারপরও আংটি ব্যবহার করবেন, তবুও শিরিক। আর যদি এইটাই বলেন এখানে আল্লাহর কিছু নাই, আংটিটা আমাকে ভালো করবে, এই তাবিজটাই আমাকে ভালো করবে, তাহলে এটা শিরকে আকবার, এটা শিরকে কি? আকবার হয়ে যাবে। বিপদ দূর করার জন্য আংটি ব্যবহার করা, অনুরূপভাবে চোখের নজর লাগার ভয়ে তাবিজ মানে ঝুলিয়ে রাখা ইত্যাদি, এগুলো সব হচ্ছে শিরিক। এগুলো সব হচ্ছে কি? মানে কাজের মাধ্যমে শিরিক। কি? কার মাধ্যমে? কাজে। অনেক সময় দেখা যায়, আমরা ওই দেখেছি ছোটকালে, ওই জমিতে ওই একটা মানে লাঠি ধুয়ে একটা কাপড়ের সাথে মানুষেরই লাগিয়ে রাখছে, যাতে চোখ না লাগে, চোখটা যাতে ওইখানে পড়ে, আছে না? এগুলো সব হচ্ছে
মানে ওইটার মাধ্যমে আপনি এই চোখ লাগার থেকে এই লটকিয়ে রাখেছেন, এইটার মাধ্যমে যাতে আপনার ফসল ক্ষতি না হয়, কি না হয়, এগুলো সব হচ্ছে শিরিকের অন্ত। কিন্তু এর দ্বারা সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে না। আল্লাহ ভালো করলে এটা একটা মাধ্যম। আচ্ছা, তাহলে প্রথম শিরিকে আসগরটা মানে দুই ভাগে হতে পারে। একটা হচ্ছে প্রকাশ্যটা আবার দুই ভাবে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। আর একটা হচ্ছে শিরিক, সেটা অন্তরের গোপন শিরিক, এটাও ছোট শিরিক। এটা কি দেখা যায় না। তাহলে আমি কথা বললাম, এটা দেখা যাচ্ছে, এবং তাবিজ কবজ ব্যবহার করলাম, এটা বাহ্যিক দেখা যায়। কিন্তু আর একটা হচ্ছে অন্তরের গোপনে দেখা যায় না, এটাও হচ্ছে শিরিক, এটাও শিরিক। আর সেটা হচ্ছে এক কথায় লোক দেখানো। কি দেখানো? আপনার মুদির যখন আপনার পাশে নামাজ পড়ে, তখন আপনি ধীর স্থির ভাবে খুশুর সাথে খুব লম্বা টাইম নিয়ে নামাজ পড়েন। আর কেউ না থাকলে আপনি 4 রাকাত নামাজ 2 মিনিটেই শেষ। তাহলে এইখানে আপনি ওই ব্যক্তিকে রুকু সেজদা সবকিছু ঠিকই করছেন, কিন্তু অন্তরের উদ্দেশ্য হচ্ছে কোনো মাখলুককে সন্তুষ্ট করা, মানুষ দেখানো। তাহলে এটা হচ্ছে শিরিক, কিন্তু শিরকে আকবার না, শিরিকে আসগার, লোক দেখানো। আর এটি হচ্ছে এই ছোট শিরিক, এটা আপনাকে বড় শিরিক পর্যন্ত পৌঁছাই দিবে। এটা ছোট শিরিক করতে করতে এটা আপনাকে বড় শিরিক পর্যন্ত আপনাকে পৌঁছাই দিবে। এখন কোনো ব্যক্তি হাস করলো যে সামনে ইলেকশন, আমাকে পোস্টারে আল্লাহর শব্দটা লাগাইতে হবে, তাহলে এটা লোক দেখানো। এটা কি লোক দেখানো? কিন্তু এইটা হচ্ছে হয়তো কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে। এটা দেখা যায় না, এটা অন্তরের ব্যাপার, এটা কি নিয়তের ব্যাপার। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফা আলাইকুম আশ-শিরকাল আসগার, আমি তোমাদের উপরে সবচেয়ে যেই পাপটা বেশি ভয় করি সেটা হচ্ছে শিরকে আসগার। ক্বাল ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগার, সাহাবীরা প্রশ্ন করেন, রাসূলুল্লাহ শিরকে আসগার কি? রাসূল বললেন আল্লি আর রিয়া, লৌকিকতা, লোক দেখানো, লোক দেখানো আমল করা, এটা হচ্ছে কি শিরকে আসগার। আর এটা হচ্ছে ইখলাসের বিপরীত, ইখলাসের বিপরীত। আর একটি হচ্ছে যে আপনি এই সম্পদ অর্জন করতেছেন, উদ্দেশ্য শুধু দুনিয়া কামানো। উদ্দেশ্য কি? দুনিয়া। একজন ব্যক্তি সম্পদ কামাচ্ছে যে আমি যাতে মানুষের কাছে হাত পাততে না হয়, আমি এই সম্পদ কামাই করে আমি হালাল খাবার খেয়ে শরীর সে শক্তি সঞ্চয় করে আল্লাহর ইবাদত করব, সেটা একটা কথা। আর শুধু আপনার মিথ্যা কথা বলা হোক, হালাল হারামের পার্থক্য না করে শুধু টাকা কামাই করছেন, উদ্দেশ্য হচ্ছে আপনি এই দুনিয়া কামানো, তাহলে এক প্রকার আপনি টাকার দাস হয়ে গেলেন। কি হয়ে গেলেন? টাকার দাস হয়ে গেলেন। এটাও হচ্ছে শিরকে আসগার। এটাও কি শিরকে আসগার। এটা অন্তরে অনেক সময় নিয়ত। রাসূল বলছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল খামিসা, তাইসা আব্দুল খামিলা। বলছে যে দিনার, দিরহাম, খামিসা এক প্রকার বস্তু, এবং খামিলা প্রভৃতি দাসের ধ্বংস হোক। রাসূল বদদুয়া দিছেন যে পয়সার সে দাস হয়ে গেছে, পয়সাই শুধু ফুলুসই তার উদ্দেশ্য। এক ভাই মাগরিবের আজান হয়ে গেছে, গাড়ি ধরছে। আমি বললাম যে ভাই নামাজটা পড়ে আসে, আপনি গাড়ি ধান, তো আপনার হিসাব আপনি দিবেন, আপনি যান। তাহলে সে এখানে কিন্তু নামাজটা থেকে এই টাকা কামাই টোকাকে, তাহলে টাকার সে দাস হয়ে গেল। কার দাস হয়ে গেল? টাকার দাস হয়ে গেল। এই মুহূর্তে সে আল্লাহর প্রকৃত দাস হলে সে সব কিছু বাদ দিয়ে নামাজে যেত। সুতরাং এটা মাফ করুন। তাহলে শিরিক হচ্ছে এটা ইখলাসের বিপরীত। কিসের বিপরীত? ইখলাস মানে একনিষ্ঠভাবে কাজ করবেন, সেইটার বিপরীত হচ্ছে এটা। সুতরাং প্রত্যেক আমল, এই প্রত্যেক আমল কবুলের জন্য যেটা শর্ত, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে আমলটা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার জন্য? যেই আমলটা আল্লাহ সন্তুষ্টির জন্য হবে না, অর্থাৎ ইখলাস শূন্য আমল, সেটা শিরকে পরিণত হবে। কি পরিণত হবে? ইখলাস না থাকলেই লোক দেখানো অথবা দুনিয়া উদ্দেশ্যে, তাহলে সেটাই হচ্ছে। যেমন এক ব্যক্তি হচ্ছে, তখন ইসলামের প্রথম দিকে মক্কা থেকে মদিনায় হিজরত করা, এটা হচ্ছে মানে ফরজ ছিল। এটা কি ফরজ ছিল?
তখন এক ব্যক্তি মক্কায় থেকে মদিনায় হিজরত করেছে, উদ্দেশ্য হচ্ছে এক মহিলাকে বিয়ে করার। উদ্দেশ্য কি? তাহলে অন্তরে ওর উদ্দেশ্য হচ্ছে মহিলাকে বিয়ে করার। এই জন্য এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছিলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত ইন্নামাল আমালু বিন্নিয়াত লিকুল্লি ইমরিইন মা নাওয়া, সমস্ত আমলের ফলাফল নিয়তের উপরে, ব্যক্তি যেমন নিয়ত করে তেমনই। ফামান কানাত হিজরাতুহু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরতটা আল্লাহ রাসূলের জন্য হবে তার হিজরতটা এইভাবে আল্লাহ কবুল করবেন। অমান কানাত হিজরাতুহু লিদ্দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতি ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এটা গুরুত্বপূর্ণ হাদিস। তো হিজরতটা যদি কোনো দুনিয়া কামানো অথবা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্য হয় তাহলে ওই উদ্দেশ্যেই হবে। এখানে নিয়ত, এখানে কি? হ্যাঁ না, এটি হচ্ছে বুখারী শরীফের প্রথম হাদিস। এটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী। হ্যাঁ, এই হাদিসটা এটা মানে গুরুত্বপূর্ণ হাদিস। ইখলাসের ক্ষেত্রে হাদিসটা পেশ করা হয়, প্রথম হাদিস বুখারী শরীফের, এটা প্রথম হাদিস। আচ্ছা, এখন ছোট শিরিক এবং বড় শিরিকের মধ্যে পার্থক্য। ছোট শিরিক এবং বড় শিরিকের মধ্যে পার্থক্য। বড় শিরিক ব্যক্তিকে মিল্লাতে ইসলাম থেকে খারিজ করে দেয়, পক্ষান্তরে ছোট শিরিক মিল্লাতে ইসলাম থেকে খারিজ বা বের করে দেয় না। নাম্বার 1 পার্থক্য। নাম্বার 2 পার্থক্য, বড় শিরিক ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নামী করে, পক্ষান্তরে ছোট শিরিককারী ব্যক্তি যদিও জাহান্নামে প্রবেশ করে তবে সে চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে না। একসময় তাওহীদ মুওয়াহিদ হওয়ার দরুনে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। জাহান্নাম থেকে কি? পক্ষান্তরে বড় শিরিক করে পশ্চিম কালো চিরস্থায়ী জাহান্নাম, পশ্চিম কালো সে বের হতে। নাম্বার 3, বড় শিরিক ব্যক্তির সমস্ত প্রকার নেক আমল নষ্ট করে দেয়, আর ছোট শিরিক শুধু যেই আমলের মধ্যে শিরিক আছে ওইটাই নষ্ট করে, কিন্তু বাকি আমলগুলো নষ্ট করে না। 4 নাম্বার, বড় শিরিককারী ব্যক্তির রক্ত সম্পদ মুসলমানের জন্য বৈধ, পক্ষান্তরে ছোট শিরিককারীর সম্পদ রক্ত মুসলমানের জন্য বৈধ নয়। বুঝতে পারলাম ভাইরা? সুতরাং শিরিক বড় হোক ছোট হোক কোনোটাই করা যাবে না। অনেক সময় আমাদের দ্বারা হয়তোবা শিরিক হয়ে যাচ্ছে কথার মাধ্যমে, কোনো আমলের মাধ্যমে আমরা বুঝতে পারছি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, ও আবু বকর, আমি কি তোমাকে দেখো গো, শিরিক কিন্তু তোমাদের দ্বারা পিপিলিকা পায়ের আওয়াজের মতন তোমাদের দ্বারা সংগঠিত হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেও পারো না। পিঁপড়া যখন হাঁটে আওয়াজ শুনতে পান? শুনতে পাওয়া যায়, মানে সূক্ষ্ম। এই সূক্ষ্ম তরিকায় পদ্ধতিতে তোমাদের দ্বারা শিরিক হয়ে যাচ্ছে, তোমরা অনুধাবন করতে পারো। ও গো আবু বকর, আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেবো গো, এমনকি দোয়া শিক্ষা দেব না যেই দোয়াটি যদি তুমি করো তাহলে তোমার দ্বারা যদি এই শিরিক হয়ে যায়, এই দোয়ার বরকতে আল্লাহ এই শিরিক মাফ করে দিবে, শিরিকের গুনাহ মাফ করে। এই জন্য শিরিক থেকে মুক্তি পাওয়ার দোয়া, শিরিক থেকে মুক্তি পাওয়ার দোয়া। সবাই বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। লিমা লা আ'লাম খুব গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ কর, প্রত্যেক দিন 1-2 বার পড়বো। আর আরেকটা দোয়া আছে যে বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা রাসূল বলছে, এই ইস্তেগফার যদি পড়ে তাহলে যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করলেও আল্লাহ মাফ করবেন। যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা। সুতরাং শিরিক কোন গুনাহ? কবিরা গুনাহ। সুতরাং এই ইস্তেগফার এবং ওই শিরিক থেকে মুক্তি পাওয়ার দুটো দোয়া যদি আমরা কন্টিনিউ করি, অজান্তে যদি শিরিক হয়ে যায়,
ছোট হোক বড় হোক আল্লাহ ইনশাল্লাহ মাফ করবেন। আল্লাহ ইনশাল্লাহ কি করবেন? মাফ করবেন। আবার এই নিয়তে শিরিক করবো আর এই দোয়া পড়বো, আবার এই নিয়তে, সব আমল নিয়তের উপর নির্ভর, এরকম বলা যায়। আচ্ছা, কুফরি। কুফরি শব্দের অর্থ হচ্ছে ঢেকে রাখা। কি রাখা? ঢেকে রাখা, আবৃত রাখা। শরীয়তের পরিভাষায় ইমানের বিপরীত হলে কুফর। ইমানের বিপরীত হলো কুফর, অর্থাৎ অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। ইমান অর্থ হচ্ছে বিশ্বাস করে মেনে নেওয়া, আর কুফরি অর্থ হচ্ছে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা। কি করা? প্রত্যাখ্যান করা। তাহলে ইসলামের বিপরীত হলো কুফর। কুফর শব্দ দ্বারা ইমানের বিপরীত বোঝানো হয়। আল্লাহ তার রাসূলের প্রতি অবিশ্বাসের নাম হলো কুফর। এই আল্লাহ কি, রাসূল কি, কোরআন কি, হাদিস কি, এগুলো মানি না, এগুলো মানি না। কোনো ইবাদতকে আল্লাহ নামাজ পড়তে বলেছেন, রাসূল নামাজ পড়তে, এই নামাজ কালাম পড়ে কি হবে? বলুন, যে নামাজ পড়ছে তার থেকে ইমান আমার মজবুত। আছে না এই মুফতি? এরকম আছে। এখানে এক বলদিয়া ক্যাম্পে আমি যেতাম, যে যুবক ভাইরা দার্সে আসতো, বোলার টাইপের লোকেরা আসতো না। যে আমি ওদেরকে উদ্বুদ্ধ করলাম, ভাই সকলকে নামাজ পড়ার জন্য আপনারা বলবেন। এক ভাই যায়, ওই বয়স্ক লোককে বলছে, চাচা বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, তা আসেন নামাজ পড়ি। এই বেটা যা না, তোর নামাজ তুই পর, আমার হিসাব আমি দেবো। নামাজ পড়ে কে কত বড় লোক হয়েছে জানা আছে, আর কত দেখলাম নামাজি লোক মানুষের কত অকাম করে, তার থেকে আমার ইমান অনেক মজবুত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজটাকে সূরা বাকারার 2 পারার 1ম পৃষ্ঠার 1ম আয়াত 144 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করবেন না, মানে নামাজ নষ্ট করবেন না। সুতরাং নামাজের আরেক নাম হচ্ছে ঈমান। নামাজের আরেক নাম কি ভাই? ঈমান। তো সুতরাং আপনি এই নামাজ না পড়ে আপনি পাক্কা ঈমানদার, তাহলে কোরআন বিরোধী ফতোয়া দিলেন, আপনি কোরআন বিরোধী ফতোয়া দিলেন। এই কুফরি 2 প্রকার। কি প্রকার? বড় কুফরি, ছোট কুফরি। বড় কুফরি, ছোট কুফরি। বড় কুফর যা ব্যক্তিকে মিল্লাত ইসলাম থেকে খারিজ করে দেয়, এই প্রকার কুফর 5 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? 5। সংক্ষিপ্ত আকারে আমরা যাব। প্রথম শ্রেণী হচ্ছে মিথ্যা আরোপ করা কুফরি, মানে আল্লাহর নামে আপনি মিথ্যা আরোপ করলেন। যে আল্লাহ, যেমন খ্রিস্টানরা বলে যে ঈসা আল্লাহর ছেলে এবং ঈসার মা আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর নামে মানে এই দোষারোপ করা, মিথ্যা আরোপ করা, এটা সবচেয়ে বড় কুফরি, এটা সবচেয়ে বড় কুফরি। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা ওয়া কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তার নিকট থেকে আসা সত্যকে অস্বীকার করে, তার অপেক্ষা অধিক সীমালঙ্ঘনকারী কেউ হতে পারে না। সে সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী, সবচেয়ে বড়। দ্বিতীয় শ্রেণী হচ্ছে সত্য বলে মেনে নেওয়ার পরও অহংকার এবং প্রত্যাখ্যান জনিত কুফরি। জানে যে সত্য, তারপরও হচ্ছে অহংকার করে এটা মান্য না, এটাও কুফরি। এটাও কি কুফরি? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সেজদা করতে বললেন ফেরেশতাদেরকে, সমস্ত ফেরেশতা সেজদা করলো, কিন্তু ইবলিস এটা অহমিকা, দাম্ভিকতা, অহংকার করে বলছে আমি সেজদা করবো কে? আবার যুক্তি দেখালো, আনা খায়রুম মিন, আমি আদমের থেকে শ্রেষ্ঠ। কারণ আল্লাহ আদমকে তুমি সৃষ্টি করেছো মাটির থেকে, আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আগুনের স্বভাব হচ্ছে উপরে ওঠা, যুক্তিবাদী। তো সুতরাং সত্য জানার পরও প্রত্যাখ্যান করলো, এটাও কুফরি। এটাও কি কুফরি? এই জন্য ইবলিস হচ্ছে সবচেয়ে বিতাড়িত। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সূরা বাকারা 34 নম্বর। তৃতীয় শ্রেণী হচ্ছে সন্দেহজনিত কুফরি। এটি হচ্ছে অনুমান ও ধারণাজনিত কুফরি, মানে অনুমান করি বলছে। যেমন এখানে এসেছে সূরা কাহাফে, ওই যে 2 ব্যক্তির ঘটনা। এক ব্যক্তির একটা বাগান ছিল ফসলের, সে বাগানে প্রবেশ করলো, নিজের উপর জুলুম করে বলে এবং বলল যে এই বাগান কশ্চিন কালো আমার হাতছাড়া হবে না, কশ্চিন কালো ধ্বংস হবে না, এবং বলল যে আমি মনে করি না যে কিয়ামত হবে, মনে করি না যে। তাহলে এটা সে অন্তরে কল্পনা করছে। কি করছে?
তাহলে কিয়ামতকে সেজন্য অস্বীকার করতেছে, কিয়ামতকে কি এবং বাগান এটা যে ধ্বংস হবে না সে নিজের শক্তিতেই, এখানে আল্লাহর কিছু যেন করার নাই। সুতরাং এগুলো কুফরি, এগুলো কি, এগুলো কুফরি। চতুর্থ প্রকার হচ্ছে বিমুখতা ও উফিক্কা জনিত কুফরি, মানে অস্বীকার করা, এটা মানি না। আরে হত্যার পরিবর্তে হত্যা আল্লাহ বিধান করেছেন, বলছে এটা এখন মানবাধিকার লঙ্ঘন। কি বলে কিছু কিছু মুসলমান, এটা বাচ্চারা পশ্চিমা দেশ থেকে লেখাপড়া করে ব্রেন ঝাড়াই করে দেয়, আসি স্লোগান দেয় যে একজন আর একজনকে মারলো, একটা ফ্যামিলি এতিম হলো, হে মিয়াকে আবার হত্যা করতে হবে, দুটি ফ্যামিলি এতিম হবে। অথচ আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়া, হত্যার পরিবর্তে যদি হত্যা প্রতিশোধ নেওয়া হয় এর মাধ্যমে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে। এখন এই যে আমার দলের লোক, এই বেটা পুলিশ, একটা জিজ্ঞাসা করে এনে ছাড়িয়ে দেও, তো আবার মারবে। আর কিন্তু ওকে যদি হত্যা করা হতো ওই ক্যাটাগরির লোকেরা শিক্ষা পেত যে না, মারা যাবে না। তাহলে এইটার কারণে কত লোকের প্রাণ বেঁচে গেল। তো সুতরাং এইগুলোকে প্রত্যাখ্যান করে, এইগুলো আবার কি, এগুলো মানবাধিকার লঙ্ঘন, ও কাফের, ও কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। পঞ্চম হচ্ছে নেফাক বা কপটতা জনিত কুফরি, মানে অন্তরে এমনি বাহ্যিক, মানে এটা জাহের করে যে আমি মুসলমান, কিন্তু অন্তরে এটা মানে ইসলাম এবং মুসলমানের সাথে শত্রুতা পোষণ করে, ইসলাম এবং মুসলমানের সাথে। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। সুতরাং এইটি হচ্ছে কুফরি। আর ছোট কুফরি ভাইরা আমার, ছোট কুফরি ব্যক্তিকে মিল্লাত থেকে, ইসলাম থেকে খারিজ করে না। এটি হচ্ছে মানে ওই যে শিরিক, বড় শিরিক আর ছোট শিরিক, এইটাই ছোট কুফরি। যেমন আছে কোনো মুসলমানকে গালি দেওয়া, মুসলমানকে কি গালি দেওয়া, এরপরে মুসলমানকে হত্যা করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালহু কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাসেকি এবং তাকে তার সঙ্গে যুদ্ধ বা লড়াই করা এটা কুফরি। যুদ্ধ বা লড়াই করা এটা হচ্ছে কুফরি, কিন্তু এটা বড় কুফরি না। এটা কি বড় কুফরি। এরপরে যেটা আমরা বললাম যে গয়রুল্লাহর নামে যদি কসম কাটে তাহলে সে কুফরি করলো অথবা শিরিক করলো, এগুলো হচ্ছে ছোট শিরিক, এগুলো ছোট শিরিক, এগুলো হচ্ছে ছোট কুফরি, এগুলো কি ছোট কুফরি। সর্বশেষ ছোট এবং বড় কুফরির মধ্যে পার্থক্যটা আমরা নির্ণয় করি, ইনশাল্লাহ শেষ করব। বড় কুফর মুসলিম মিল্লাত থেকে ব্যক্তিকে খারিজ করে দেয়, ব্যক্তির যাবতীয় নেক আমল নষ্ট করে দেয়। আর ছোট কুফর মুসলিম মিল্লাত থেকে খারিজ করে দেয় না এবং ব্যক্তির আমলও নষ্ট করে না। 2 নম্বর, যে ব্যক্তি বড় কুফরি করবে সে চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে, আর ছোট কুফরির কারণে যদিও সে কখনো জাহান্নামে প্রবেশ করে তবে চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে না। 3 নম্বর, বড় কুফরিতে লিপ্ত ব্যক্তির রক্ত সম্পদ মুসলমানের জন্য বৈধ, পক্ষান্তরে ছোট কুফরিতে লিপ্ত ব্যক্তির রক্ত সম্পদ বৈধ নয়। 4 নম্বর, বড় কুফরিতে লিপ্ত ব্যক্তির মধ্যে ইমানদারের মধ্যে চির শত্রুতা ও বৈরতা অপরিহার্য। যে কাফের তাকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারেন না, তাকে আপনি সবসময় শত্রু হিসাবেই জানতে হবে। যে ব্যক্তি সেই ব্যক্তি যতই ঘনিষ্ঠ এবং নিকট আত্মীয় হোক না কেন, মুসলমানদের জন্য তাদের সঙ্গে ভালোবাসায় বন্ধুত্ব স্থাপন রাখা জায়েজ নয়। আর ছোট কুফরির কারণে তার সঙ্গে একেবারে সম্পর্ক রাখা নিষেধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোট শিরিক, বড় কুফরি, ছোট কুফরি, বড় নেফাক, ছোট নেফাক, এই সমস্ত বড় বড় পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ ও নাপাকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়াল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।